मैं हूँ सुहासिनी भट्टाचार्य और मैं एक बंगाली हिंदू हूँ। हम जल्द ही हिंदुस्तान की आबादी का आधा हिस्सा होंगे। किसी को मार के जो जन्नत नसीब हो, थूकती हूँ ऐसे जन्नत में। मैडम, क्या हम अपने बंगाल ओबीसी रिजर्वेशन में रोहिंग्या बांग्लादेशी भाइयों को जगह दे सकते हैं? আরো একবার সমালোচনার শিখরে উঠে এসেছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবিটি। এই ছবিটির মুক্তিতে যাতে নিষেধাজ্ঞা জারি করা হয় সেই জন্য একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। সেই জনস্বার্থ মামলাতে বলা হয়েছে যে যদি এই ছবিটি মুক্তি পেয়ে যায় তাহলে নাকি সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটা বিঘ্নিত হতে পারে এবং সেই আশঙ্কা থেকেই এই ছবিটিকে যাতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় সেই জন্য একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। कि अगर बहुमत मुसलमानों का हुआ तो कानून भी शरीयत का होगा। नलवा खली गांव में हिंदुओं के 200 घर जला दिए गए। खबर को इस तरह दबा दिया गया कि प्रेस तक को कानो कान खबर नहीं हुई। सरकार ने कोई एक्शन नहीं लिया। यहाँ तो गवर्नर को इस सम्मेलन में घुसने नहीं दिया गया। सीबीआई को अरेस्ट कर लिया जाता है। কিন্তু এই ছবির মুক্তিতে হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতে যে কোনো একটি ছবিকে যদি নিষিদ্ধ ঘোষণা করতে হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বেশ কিছু নির্দিষ্ট নির্দেশ রয়েছে। এছাড়া এর সাথে সাথে তিনি এটাও বলেন যে কোনো একটা ছবি যদি কারো ইচ্ছে হয় সে দেখবে, যদি কারো ইচ্ছে না হয় সে দেখবে না। কারো উপরে জোর করে তো কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। একটি গণতান্ত্রিক দেশে এটা খুবই সাধারণ একটা জিনিস। জোর করে কাউকে কোনো কিছু কারো উপরে চাপানো যায় না। আর তাছাড়াও সমালোচনার অধিকার সবার রয়েছে। যদি আপনাদের মনে থেকে থাকে প্রায় বছরখানেক আগেই কিন্তু যখন এই সিনেমাটার প্রথমবারের মতো টিজার রিলিজ হয়েছিল তখন থেকেই কিন্তু এই সিনেমাটি আমাদের রাজ্য সরকারের জন্য বেশ একটা অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছিল। আমি এই টিজারের লিংক আমার এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনারা এই সিনেমাটির টিজার এবং ট্রেলারও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওটির টিজার দেখলেই যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ তারা অত্যন্ত সহজেই বুঝতে পারবে যে সিনেমাটা আদৌ কি কোনো সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে এবং আদৌ কি এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আশা করি এই টিজার দেখে আপনারা সহজেই এই বিষয়গুলিকে অনুধাবন করতে পারবেন। তবে আজকে এই ওটিটি এবং উন্নত মানের ইন্টারনেট কানেক্টিভিটির যুগে একটা 5 বছরের বাচ্চাও জানে যে কোনো একটি ছবিকে যদি কোনো একটি রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই নিষিদ্ধ ঘোষণা করার পরেও কোনোভাবেই সেই রাজ্যবাসীকে সেই ছবিটি দেখা থেকে বিরত করে রাখা যায় না। বরঞ্চ রাজ্য সরকার যদি কোনো একটি ছবিকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগে তাহলে রাজ্যবাসীর সেই ছবিটি দেখার প্রতি আকর্ষণ আরো বাড়তে থাকে। এই একই ধরনের ঘটনা আমরা কেরালা স্টোরির ক্ষেত্রেও কিছুটা দেখেছিলাম। বর্তমানে কলকাতা হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি দিয়েছে 3 সপ্তাহ পরে। वहीं असंगठित हिंदुओं के लिए बंगाल अब दूसरा कश्मीर बन गया है। रोहिंग्या मुसलमानों से ममता की ये मोहब्बत हिंदुओं को अपना घर छोड़ने के लिए मजबूर कर रही है। सीमावर्ती इलाके हिंदू विहीन हो चुके हैं। यहाँ से लाखों लाख बांग्लादेशी और रोहिंग्या घुसपैठिए भारत के कोने कोने में जाकर बस रहे हैं। मतलब एकदम साफ है, संदेश स्पष्ट है। একটা বোঝাই রাখার কারণে মা দুর্গার বিসর্জন মোহরমের পরে হবে।